আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, মহিদুল প্রাইমে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে কিছু কথা বলার জন্য। আগেই বলে দেই, যদি আপনাদের আমার এই ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে না, আমি তথ্যবহুল কোনো ইনফরমেশন আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারছি, তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এই ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসব। যখন যে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ইউটিউবে আমার পেজের নাম মহিদুল প্রাইম। চলে যাচ্ছি আমি ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে কিছু কথা বলার জন্য। এই ভিক্টরি উইথ অ্যাশ আমাদের সার্ভের পর থেকে যখন এই লিঙ্ক দেওয়া শুরু হলো, যখন আমরা সবাই জানি এটার একটা সমীকরণ আছে। অ্যাট ফার্স্ট অ্যাশ স্যার 60 জনকে এই লিঙ্কটা দিয়েছে ভিক্টরি উইথ অ্যাশের। তো এই সমীকরণটা হলো 60 থেকে 600, 600 থেকে 6000, 6000 থেকে 60,000, 60,000 থেকে 6 লাখ। যেহেতু আমরা সবাই জানি যে ভিক্টরি উইথ অ্যাশে 6 লাখ আইডি আপনার নিবন্ধনের জন্য পেয়েছে। তাহলে এখন যে সমস্যাটা হচ্ছে, আসলে স্যার সমীকরণ বুঝিয়ে দিয়েছে। এতে বোঝার আপনাদের সবাই এটা বুঝতে হবে যে একজন 10টা রেফার দিতে পারবে। তাই বলে যে এইভাবেই সমীকরণটা যাবে এরকম কিছু না। অনেকে আছে যার 10টা পুরাই হবে না। তা আমরা কি করব, যে আমরা এইটা আসার পর থেকে আমি দেখতেছি যে এটা নিয়ে একটা নানা ধরনের কাহিনী শুরু হয়ে গেছে। আসলে অ্যাট ফার্স্ট আমরা যারা লিডাররা আছি, যাদের বড় বড় যারা লিডাররা আছে, ওরা মানে সবাই একরকম বোঝাচ্ছে না। মিটিং আমি অনেকগুলোই অ্যাটেন্ড করি। আমি সোভান স্যারের মিটিং সবচেয়ে বেশি অ্যাটেন্ড করি। ওইখানে নির্ভুলভাবে সব বলা হচ্ছে, কিন্তু এছাড়া অন্য জায়গায় আমি যা দেখতেছি যে একটু মানে অন্য ধরনের কথা বলা হচ্ছে। তো আমি ওই বিশ্লেষণে যাব না। আমি আসলে এটা নিয়ে আলোচনা করার জন্য আসছি। আসলে আমার যে আসার কারণ, যেটার জন্য আমি এখানে আসছি, সেটা বলবো আর কি। দেখেন, এই 10টাতে আমরা অ্যাট ফার্স্ট আমাদের করণীয় কি, যে আমরা যে ফাউন্ডাররা আছে, যাদেরকে আমি ব্লেসিংস দিয়ে নিয়ে আসছিলাম, তাদের জন্য এই কোটাগুলা আমি বিভিন্ন মিটিংয়ের নাম বলে শুধু তাদের দিব না। তারা এখনই কাস্টমারের পিছনে দৌড়াচ্ছে। আমাদের এখনও অনেক ফাউন্ডার যারা এই রেজিস্ট্রেশনটা করতে পারে নাই। আমাদের উচিত তাদেরকে আগে এখানে আনা। তো সেই ক্ষেত্রে আমার একটা অপিনিয়ন থাকবে যে আপনারা সবাই যারা বাংলাদেশের মেন্টর হিসেবে যাকে চিনেন, আব্দুল সোবহান, আপনারা সবাই তার মিটিং অ্যাটেন্ড করুন। সেখানে আপনাদের এই ডাকাডাকির কোনো অপশন চলছে না, যে এখানে আপনার আসুন আমার নিচে এগুলো কোনো, যেহেতু এস স্যার নিজেই বলে দিয়েছেন যে এই রেফারেল লিঙ্কগুলো শুধু অনলি ফর মানে আপনি চাইলে কিন্তু কাস্টমার ঢুকাইতে পারতেছেন, কিন্তু যেহেতু আমাদের ফাউন্ডারদের আগে এটা রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে, তাই আমরা সবাই ফাউন্ডাররাই এটার মধ্যে যাব। তা আপনারা যদি সঠিক কোনো ধরনের নিউজ অথবা সঠিক তথ্য জানার জন্য থাকে, তবে আমি সাজেস্ট করব আপনাদের আব্দুল সোবহান স্যারের মিটিং যদি আপনারা অ্যাটেন্ড করেন, সেটা থেকে অনেক কিছু জানতে পারবেন। সোবহান ভাইকে আমি একদম শুরু থেকেই চিনি। আমি খুলনা একটা ট্রেনিংয়েও গেছিলাম, একটা গেদার ছিল তখন, আমাদের এটার নাম ছিল অন প্যাসিভ। তো অন প্যাসিভের এক গেদারে আমি গেছিলাম, সেখান থেকে তার সাথে পরিচয়। এখানে আরেকটা জিনিস আছে, আপনার অবশ্যই আপনার মানে নিজস্ব একটা মতামত আছে যে আপনি কোন লিডারের কাছে যাবেন, কার ধারা আসছেন, কার সাথে ছিলেন, কার কাছে কি ব্যবহার পাইছেন, এগুলো সব ভুলে গিয়ে আপনি আসলে তথ্যবহুল যেখানে হবে, যেখানে গিয়ে আপনি সুইটেবল ফিল করবেন, যাকে দিয়ে আপনার মনে হবে যে এই মানুষটার সাথে থাকলে আমি আসলে ভালো আগাইতে পারবো, আপনার সম্পূর্ণ একটা আছে, এখানে স্বাধীনতা আছে যে আপনি ওই লিডারের কাছে যেতে পারেন। আমি আসলে সরাসরি সোবহান স্যারের কাছ থেকে লিঙ্কটা নেওয়া অনেক কিছুর কারণে বলতে পারেন যে আমি ওনার লিঙ্কে গেছি দেখে ওনার মিটিং জয়েন করতে বলতেছি। সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, যে আপনি সোবহান ভাইয়ের মিটিং অ্যাটেন্ড করবেন কি করবেন না, এটা আপনার। আমি করি, এটা আমি আপনাদেরকে জানালাম। আর আমি ছিলাম এক জায়গায়, ওইখান থেকে এখানে আসছি কেন, এগুলো আসলে আমার পার্সোনাল, এটা আমি আসলে বলতে চাচ্ছি না। তো এখন আমি বলতেছি, এই রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা দেখবেন যে অনেক 2 দিন আগে যারা রেজিস্ট্রেশন করছে, অনেকেই এরকম হয়েছে
যে আপনার মেসেজ গেছে দেখে নাই, 24 ঘন্টা ওভার হয়ে গেছে, এখন ঢুকতে পারতেছে না। মানে অ্যাক্টিভেশন কিতে যখন ভিক্টোরি উইথ অ্যাশ থেকে যখন মেইল যাচ্ছে, ওইটাতে যখন অ্যাক্টিভ বাটনে চাপ দেওয়া হচ্ছে, ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরকম অনেক ঝামেলা আছে। আপনারা অবশ্যই এটা খুব ঠান্ডা মাথায় একটু ওয়েট করুন। মেন্টর আমাদের শোভন ভাইয়ের সাথে কথা হয়েছে যে এটা আপনার ওয়েট করবেন, সবাই ইন্ডিভিজুয়াল পাবেন। যেহেতু ভিতরে কাজ চলতেছে, আপনারা দেখবেন একটার পর একটা মেসেজ চেঞ্জ হচ্ছে, ওই রেড লেখাটা যেটা ওইটাই চেঞ্জ হচ্ছে। তাহলে আপনারা একটু মানে যারা এখনও পান নাই, যারা এখনও ঢোকার জন্যই পান নাই, যে আপনাকে রিকোয়েস্ট দিয়েছে, যে আপনাকে লিঙ্কটা দিয়েছে, তার এখানে আপনাকে মাই সার্কেলে গেলে উনি দেখতে পারতেছে আপনি এখনও ইনঅ্যাক্টিভ। তো ওনারও চিন্তা আছে যে যেরকম আমার নিচে যারা আছে, যারা ইনঅ্যাক্টিভ আছে, আমি ওদেরকে বলছি ঠান্ডা থাকো, আমি যখন বলবো তখনই। আমি যেহেতু সবাই সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবো না, আমি যেহেতু একা যোগাযোগ করতেছি, দেখেন আমি একা যে যোগাযোগ করতেছি, এতেও ওনার সারাদিন সব মানে ফোন কল রিসিভ করতে হইতেছে। তো লিডার আসলে লিডারের দায়িত্ব পালন করতেছে, উনি কখনোই আমার ফোনটা মানে ইগনোর করছে এরকম হয় নাই। আর আমিও পারতপক্ষে ওনাকে ফোন দিই না, একটা মেসেজ দিই, যখনই উনি আমার মেসেজটা দেখে সাথে সাথে উনি আমাকে একটা রিপ্লাই দেয় যে হ্যাঁ এটা এইভাবে না ওইভাবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেন আরেকটা প্রবলেম হচ্ছে, যখন আমরা ভিক্টোরি উইথ অ্যাশ অলরেডি মেইলটা পেয়ে গেছি, ওই মেইলটাতে অ্যাক্টিভ বাটনটাও পেয়ে গেছি, পেয়ে গিয়ে কী হয়েছে, আমাদের সরাসরি ভেরিফাই পেজে চলে যাচ্ছে যে আমরা কেওয়াইসি করি নাই। এটা নিয়ে উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই। এটার সম্পর্কে আমি যেটা বলবো যে অনেকের ছিল না, এখন আবার অনেকের আসতেছে, কিন্তু ওইটা তো রিট্রাই করা। আসলে কি আমরা আসলে যখনই একটা জিনিস দেখতেছি তখন আমরা ঘাবড়ায় যেতেছি, এই আসছে এটা হইতেছে না, টেনশন। আমি নিজেও মেসেজ দিছিলাম, কিন্তু আমি মেসেজই দিছিলাম, পাগল হই নাই। যেরকম আসলে এই জায়গায় হিসাবটা হলো কি যে অনেকে অস্থির হয়ে যেতেছে যে আচ্ছা এখন আমার মানে আমার এখন কেওয়াইসির ফর্ম আইসা পড়ছে, আমি চাপ দিয়ে দিয়েছি ঢুকতেছে না, রিট্রাই বলতেছে। এটার জন্য আপনারা অস্থির হবেন না, যেহেতু আপগ্রেডেশনের কাজ চলতেছে। মানে এখানে আমাদের পপআপে একটা কথাই বলে দেওয়া হয়েছে যে আসলে চিন্তাও করতে পারে নাই যে এত ধরনের এত অ্যাট এ টাইম এত প্রেশারটা পড়ে যাবে যে আমাদের কেওয়াইসিটা যে যিনি করতেছেন। তো সেই হিসাবে আমাদের তাদের যে একটু সময় দেওয়া, এই সময়টার জন্যই আর কি আপনারা একটু যদি পেশেন্স নিয়ে রাখেন তাহলেই হবে। তাহলে এই ক্ষেত্রে আপনারা দুইটা জিনিসই জানতে পারলাম আমরা, কেওয়াইসি যাচ্ছে, ভিক্টোরি উইথ অ্যাশে মেল যাচ্ছে, মেল দুই জায়গায় যাচ্ছে, ইনবক্সেও যাচ্ছে, স্পামেও যাচ্ছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, ইনবক্সেও যাচ্ছে, স্পামেও যাচ্ছে, যেখানেই যাচ্ছে। যেরকম কিছুক্ষণ আগে আমি একটা অ্যাক্টিভ করছি, যেটা সরাসরি মেইলে গেছে, অ্যাক্টিভ বাটনে চাপ দিয়েছি, সুন্দর ঢুকে পড়ছে, কিন্তু কেওয়াইসি চায় নাই। কিন্তু কেওয়াইসি বা পর্যায়ক্রমে আসতেছে, এটা নিয়ে আপনারা কোনোই মাথা গরম করবেন না, তাড়াহুড়ার কোনো কিচ্ছু নাই, সবাই আমরা যাব এটাতে। আর একটা কথা, যে ভুলটা মানে আমার কাছেও আসছে, আর আমি পরে খবর নিয়ে দেখলাম যে এটা ম্যাক্সিমাম জায়গায় ভুলটা হয়েছে। এই যে অনেক লিডাররা বলছে যে আপনার মেইল অ্যাড্রেসটা দেন, চেক করে দেন, আমি আপনাকে এইখান থেকে আপনার নামটা দিবেন, মোবাইল নাম্বারটা দিবেন, আমি এইখান থেকে আপনাকে লিঙ্কটা শেয়ার করি, আপনি ওইখান থেকে শুধু অ্যাক্টিভ করে নেবেন। এইটা না করে অনেকেই লিডারদের কাছ থেকে মেইলটা চাইছেন। এখন একজনের শুধু রেফার আসেই 10টা, হ্যাঁ আমি আমার নিচে আমি 10টাই ঢুকাইতে পারবো। একজন কি করছে, একজনের লিঙ্ক নিয়ে উনি ওনার মন গড়ত মেইল চাপতে গিয়ে একটা অক্ষর লিখে নাই, ওইটাতে একটা পাঠায় দিছে। এখন ভিক্টোরি উইথ অ্যাশে তো লিঙ্ক যখন আমি দিতেছি তখন কিন্তু ও বুঝতেছে না যে এটা অরিজিনাল মেইল না ডুপ্লিকেট মেইল। তো ওইটার মধ্যে একটা চলে গেছে, পরে ও বলছে ওহো মেইল তো আসে নাই, আমি তো একটা ফোর্ড দিতে ভুলে গেছি। ও কি করছে, ওই যে লিঙ্কটা যেহেতু ওর কাছে আমার দেওয়া ছিল, ওই লিঙ্কটার মধ্যে আবার ঢুকে ওর সুন্দর ওর মেইলটা সঠিক করে ও আবার যখন সেন্ড দিছে, তখন কি হয়েছে যে ওই মেইলও একটা নিয়ে নিছে। এতে ক্ষতিগ্রস্ত কে হয়েছে জানেন, যে লোক ওরে ওই লিঙ্কটা দিছিল, ওর দুইটা যে রেফার 10টার মধ্যে যে দুইটা রেফার ও নষ্ট করে দিছে। একটা ওর অ্যাক্টিভ করছে, আর একটা ভুল মেইলে পাঠিয়ে দিছে। যখনই কোনো লিডার আপনার কাছে ওই 3টা তথ্য চাচ্ছে, আপনার পুরা নাম, ভোটার আইডি কার্ড অনুযায়ী, মেইল অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা আপনারা দেন। যদি না দেন তাহলে ওই লিডারের কাছে যান, ওনার এই রেফারগুলো নষ্ট করেন না। তা মানে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি দেখতেছি যে এখনই কিছু লিডাররা, বড় লিডার বলতেছে যে কাস্টমার ঢোকানোর জন্য। এখন আপনার কাস্টমার যদি এই বাংলাদেশ থেকে যখন আপনি যাকে ঢোকাচ্ছেন, ও তো একজন সাধারণ মানুষ, ওনার খালি মেলটাই নিতেছেন, কেওয়াইসিগুলোও কিন্তু আসতেছে না,
যারা ফাউন্ডার বাদে যাদের ওদেরও আসতেছে না, আর কিছু কিছু আসতেছে যে যখন ও কেওয়াইসি করে ফেলতেছে আপনার রেফার 10টা কিন্তু শেষ হয়ে যেতেছে। এখানে রেফারের তো মানে যেহেতু শুরুতেই স্যার বলে দিচ্ছে যে আমার 1 নাম্বার ব্যক্তি যে আমার 6 লক্ষ নাম্বার ব্যক্তি সেই, এখানে নাম্বার কাউন্টিংয়ে যেহেতু একটা ক্লাসে যদি 10 জন ছেলে থাকে সবার রোল এক হবে না, পর্যায়ক্রমে 10 নাম্বার রোলও কিন্তু একজনের হবে। তার মানে আমরা যদি 6 লক্ষ ফাউন্ডার থাকি তা আমাদের 6 লক্ষ নাম্বারেও কেউ না কেউ রেজিস্ট্রেশন হবে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ডাকাডাকির কোনো ইয়ে নাই, আপনার যে নিজের মন যেটা বলবে সেই তার কাছেই আপনি যোগাযোগ করে আপনি লিঙ্ক নিতে পারেন। এখানে আপনার সম্পূর্ণ আপনার মত। আচ্ছা, আর আরেকটা কথা যে অনেকেই এরকম আমার গ্রুপে হয়েছে যে আমি আসলে অন প্যাসিভের যদি কোনো ভিক্টোরি অ্যাশের যদি কোনো ঝামেলা হয় সেই ক্ষেত্রে আমি আমার যে মেন্টর আছে, আমার লিডার আছে, তার সাথে কথা বলে ওটা আমি ঠিক করে দিতে পারবো। কিন্তু একটা জিমেল আপনাকে খুলে দিয়েছি আজকে থেকে 3 বছর আগে, ওই জিমেলটা দিয়ে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করে দিয়েছি এবং একটা অন প্যাসিভের আইডিও নিয়ে দিয়েছিলাম, যেটা এখন আমাদের ভিক্টোরি অ্যাশ। আপনি কি করছেন যে ওই মেলটা মোবাইল চেঞ্জ করছেন অথবা ডিভাইস চেঞ্জ করছেন, ওই যে মেলটা আপনাকে দিয়েছিলাম ওই মেলটা 3 বছরে একবার সাইন ইনই করেন নাই। এখন যখন আপনি সাইন ইন করতে চাইতেছেন তখন বিভিন্ন ধরনের গুগল আপনাকে মিনিমাম আধা ঘন্টা টাইম ওয়েস্ট হবে শুধু আপনাকে ওই ক্যাপচা সিলেক্ট করতে এই ক্যাপচা সিলেক্ট করতে করতে যান শেষ। তাহলে যে আমি এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছি, লিডার এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আমি তো ভাই আপনার নিজে ছিলাম, এখন এটা কি করব? আরে ভাই, আমার এই ভিক্টোরি অ্যাশে ঢোকার জন্য যদি ও মেইলের কোনো ঝামেলা হইতো, এটা আমি আমার লিডারকে বলে আপনাকে অবশ্যই এটার একটা সলিউশন নিয়ে দিতাম। এখন জিমেইল যেটা এই কোম্পানি আমার না, আমি ওদের সাথে কিভাবে যোগাযোগ করে আপনার এই প্ল্যাটফর্মটা আমি ঠিক করে দিব, এই মেইলটা ঠিক করে দিব। তারপরেও প্রসেসিং চলতেছে, আমি হাল ছাড়ি নাই। কালকে আমার ওই লোককে আমার বাসায় আসতে বলছি যে আমি দেখি সর্বোচ্চ চেষ্টা করে আমি ওর মেইলটা উদ্ধার করে দিব। এখন মেইলই যদি আপনার না ঠিক থাকে, ভিক্টোরি অ্যাশের মেইলটা কোথায় যাবে? তাই আমরা তাড়াহুড়া না করি, বোঝার চেষ্টা করি, লিডারদের কথা শুনি, যে যার মিটিং ফলো করতেছেন তার সাথেই থাকুন। আর আমি যেহেতু সোবান ভাইয়ের মিটিংয়ে আছি, আমি আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আপনারা সোবান ভাইয়ের মিটিংটা অ্যাটেন্ড করবেন। আমি সেখানে তথ্যবহুল সব মেসেজ আছে, দেখতেছি না ওইখানে। আমি যেহেতু আমার কাছে ভালো লাগছে, আমি আমার পার্সোনাল শেয়ার আপনাদের সাথে করলাম। ধন্যবাদ সবাইকে। সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও পরবর্তীতে আরও সব ধরনের ইনফরমেশন, এমনকি আমি যেহেতু এখনও কেওয়াইসি করতে পারি নাই, আমি কেওয়াইসি সম্পর্কে সব কিছু জেনে যদি একটা সুন্দর ভিডিও করে দিতে পারি অবশ্যই করে দিব। সোবান ভাইয়ের সাথে কথা বলে আপনারা গ্রুপে পেয়ে যাবেন, আব্দুল সোবান যে মিটিং যে গ্রুপটা আছে সেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওগুলো। অবশ্যই আমার সাথে থাকবেন, যদি আমি তথ্যবহুল খবর আপনাদেরকে দিতে পারি সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, মুইদুল প্রাইমের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।